অপেক্ষা করছে। সোমবার রাত 10টায় দুলা হইয়া শ্বশুর বাড়িতে যাবে, তার জন্য করুণা বলা বিড়ালে দর্দ অপেক্ষা করতেছে। কথা ঠিক না? রবিবার পুরো দিন বাজার করলো, রবিবার রাত ভর বাজার করলো, বিবির জন্য স্বর্ণ অলঙ্কার প্রসাধনী যাহা দরকার সব কিছু প্রস্তুতি এক প্রকার হয়ে গেল। এরপর দর্জির কাছে নিজের জন্য নতুন জামা বানাইতে দিছে। সোমবার আসরের নামাজের আগে আগে জামাটা দিবে, নতুন জামা পরে শ্বশুর বাড়িতে যাবে রাত 10টায়। এই যুবকটার অন্তরে বহু সাদার মজা অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা? বন্ধু, রবিবার রাত সোমবার রাত 10টায় দুলা হইয়া শ্বশুর বাড়িতে যাবে, কত আশা। রবিবার রাত বাজার কইরা বাড়িতে যখন গেল রাত 3টা 3:30 হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হলো। 3:30টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মসজিদে ফজর নামাজের পর মুয়াজ্জিন সাহেব এলান করে, মুয়াজ্জিন সাহেব বলেন, আরে আজকে অমুক বাড়ির অমুকের পুত্র অমুকের বিয়ের তারিখ ছিল, ছেলেটা আজ রাত 3:30টায় মারা গেছে। এরে বন্ধু খেয়াল করে, সোমবার দিনটা শেষ হবে রাত 10:30টায় শ্বশুর বাড়িতে যাবে। আসলে নামাজের সময় দর্জির কাছ থেকে নতুন জামা এরা গায়ে দিবে। দর্জির কাছে যাওয়ার সময় পাই নাই, সকাল 10টায় কাপড়ের পোশাক পইরা রাত্রে 10টায় যাবে শ্বশুর বাড়িতে, সকাল 10টায় কবরের তুলা হইয়া কবর বাড়িতে চলে যায়। কথা ঠিক না? সেই বস্তুকে সেই মৌতকে বেশি বেশি করে স্মরণ করো, যেই মৌত তোমার কাছে আসবে। রাষ্ট্রপতি চিনবে না, প্রধানমন্ত্রী চিনবে না, বিরোধী দলের নেত্রী চিনবে না, এমপি মন্ত্রী হুজুর মাওলানা মুফতি মুহাদ্দিস কাউকে চিনবে না। সবার কাছে একই প্রকার একই রকমে চলে যাবে, সংবাদ দিবে না, খবর দিবে না। ওই মৌতকে বেশি বেশি করে স্মরণ করো, ঈমান তাজা হবে। কথা ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচতে পারবে, সত্য না মিথ্যা? হে বন্ধু, যদি এই চিন্তাটা থাকে, হারে এই মুহূর্তে যদি আমার মালাকুল মধ্যে এসে যায়, আমি তো একটু পরে কবরের যাত্রী হয়ে যাব, কি নিয়ে যাব, কি জবাব দিব, কবরের বাড়িতে আমার কি উপায় হবে? জেনা করতে গেলে যদি এই ভয়টা থাকে, আরে আমার আল্লাহ তো দেখতেছে, কি উপায় জানি হবে, আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড়াইবো, কেমন ভাবে জবাব দিব, এই ভয় অন্তরে রাইখা একটু পরে কবরের যাত্রী হয়ে যাব। সাথে সাথে আযান দিছে, আমি যদি এই ফজর নামাজের পর আর যদি সময় না পাই, আমি তো তেরোমাদি হইয়া কবরে যাচ্ছি। আমি এখন ব্যাপার দিঘি না, আমি এখন বেগানা নারীর সাথে বৈশা রসলাপ করতেছি। এই মুহূর্তে যদি আমার মালা কোনো মধ্যে আসা যায়, আমি তো একটু পরে কবরের যাত্রী হয়ে যাব। কবরে যাইলে আমার কি উপায় হবে? এইভাবে যদি সকল মুহূর্তটাকে আমি মনে করি এই মুহূর্তে আমার শেষ মুহূর্ত, এই মুহূর্ত আমার শেষ মুহূর্ত, এই বসা আমার জীবনের শেষ বসা, এই খাওয়া আমার জীবনের শেষ খাওয়া, এই আমার জীবনের শেষ আমল। কথা ঠিক না? কি জবাব দিবে একটু পরে? এমন করে যদি মৌতকে স্মরণ করা হয়, গুনাহ থেকে বাঁচা যায়, ঈমান তাজা হয়। কথা ঠিক কিনা? তিনটা কথা। কয়টা কয়টা কয়টা? ওয়ারিসা হুজুর, আমি তো সাধারণ মানুষ, কিন্তু একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলির কথা দিয়ে আমি কথাটা বলছি। ওয়ারিসা হুজুর এই তিনটা কথার কথা বলতেন, আল্লাহকে ধরো, আল্লাহকে মানো, কবরের চিন্তা করো। তিনটা কথা দিনের মধ্যে নিয়ে এখান থেকে যাব, আশা আছে কিনা? চেষ্টা করবো কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আমাকে ভয় করো, আমাকে ডরো, যেইভাবে ভয় করা দরকার, যেই ভয় আসলে আর একটা কদম সামনে অন্যায়ের পথে ধাবিত না হয়, সেই ভয় বলে হুজুর সেটা কেমন করে? মনে করেন আপনারা দুইজন বন্ধু মিলিয়া সোনাগাজী বাজার থেকে আসতেছেন অথবা ওলামা বাজার থেকে আসতেছেন, 3জন 4জন বন্ধু একসাথে হাঁটতেছে। হঠাৎ করে একজন বন্ধু, এই সাবধান, এই সাবধান, সামনে বিপদ বিপদ বলে কি হয়েছে? দেখা যাইছে একটা বিষাক্ত সাপ, এইভাবে মাথাটা তুলে রাখছে, সামনে বিপদ না? বিপদ কিনা? বলেন তো, বন্ধু বলতেছে বিপদ বিপদ, ভাই সামনে এখন কি সামনে কদম দিবে না পিছনে হটবে? আপনার আওয়াজ দিতে অসুবিধা হয়?
সাপ যখন সামনে দেখা যায়, কার কদম কি সামনে বাড়াবেন না পিছনে হবেন? একসাথে চলছেন, এক বন্ধু হঠাৎ করে কয়, হে বন্ধু দাঁড়াও দাঁড়াও, সামনে কাটা বিপদ আছে। আপনি তখন আর কাটার ভিতরে কদম রাখবেন না, পিছনে হটবেন। কথা ঠিক কিনা? ও বন্ধু, এইভাবে খেয়াল করেন, যখন আপনি জেনা করতে যাচ্ছেন, যখন আপনি আল্লাহর নাফরমানি করতে যাচ্ছেন, যখন আপনি চুরি করতে যাচ্ছেন, ডাকাতি করতে যাচ্ছেন, সুদের টাকা হাতে নিতে যাচ্ছেন, ঘুষের টাকা হাতে নিতে যাচ্ছেন, মিথ্যা কথা বলতে যাচ্ছেন, হঠাৎ করে এই মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়া, এই জেনার মধ্যে জাহান্নামের বিপদ আছে, এই চুরির মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছু আছে, এই ডাকাতির মধ্যে জাহান্নামের ভয় আছে, এই সুদের মধ্যে জাহান্নামের ভয় আছে, ঘুষের মধ্যে জাহান্নামের শাস্তি আছে, সামনে জাহান্নামের বিষাক্ত সাপ আছে। এইভাবে যখন তুমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়া জেনা থেকে, চুরি থেকে, নাফরমানি থেকে, সন্ত্রাসী থেকে, জুয়া থেকে যখন ফিরে আসবে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়া, তখনই বলা হবে ইত্তাকিল্লাহ, তুমি হলো মুত্তাকি, আল্লাহর ভয়ে গুনার থেকে বাঁচতে পারবে। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। ঠিক না? আর যখন আল্লাহর ভয় আইসা যাবে, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতের ভয় আইসা যাবে, ও মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম, যখন একটা মানুষের, একজন পাপিষ্ঠ ব্যক্তির অন্তর আল্লাহর ভয় যখন আসবে, তখনই এই লোকটার পক্ষে গুনাহ ছাড়া অন্যায় থেকে ফিরে আসা সম্ভব হবে। কথা ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার এলাকার পাশে আর একটা এলাকায় একজন বেশ্যা নারী প্রতিদিন যুবকদের সাথে জেনা ব্যভিচারী করত। বিকাল বেলায় যখন আসরের সময় হতো, বিকাল বেলায় যুবকেরা আসতো আর টিকিট কায়দা কায়দা যুবকদেরকে জায়গা দিত। ওই বেশ্যা নারী দীর্ঘদিন যাবৎ বেশ্যাগিরি করতেছে। এলাকার লোকেরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, ও আল্লাহর ওলি, একটা বেশ্যা মহিলার পাপের কারণে আমরা কষ্ট পাইতেছি, বিভিন্ন প্রকার বালা মুসিবতে পড়তেছি, আপনি একটু চেষ্টা কইরা এই মহিলাটাকে পথ থেকে ফিরাইতে পারেন কিনা। বলে, এই মহিলাটা কি করে, কেমন করে করে বিস্তারিত জানার পর বিকাল বেলায় একদিন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন বেশ্যার বাড়ির দরজায়, গেটের সামনে যায় হাজির। প্রতিদিন বিকাল বেলায় যুবকরা আসে 200 দিরহাম কিংবা দিনারের বিনিময় টিকিট কায়দা ওই বেশ্যার আড্ডাখানায় যায়, বেশ্যালয়ে যায়। আজকে যখন পাগড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা এখানে বসা, এখন যুবকরা মোল্লার দেখলেই, হুজুরকে দেখলেই পিছনে হটে। ব্যাপারটা কি? এখানে মোল্লার কি কাজ? মোল্লা এখানে কেন আসলো? যদি আমরা হতাম ভাবতাম, দেখছো আমরা যেইভাবে, আমরা যেমন মোল্লাও তো
ওরে কথা কয় না, ঠিক কিনা? ভাবতেন না, ভাবতেন না কিনা? এখানে আমরা আসি, এ বেশ্যা মহিলা, এর কাছে টিকিট কাটে আমরা ঢুকি, আর মোল্লাও তো লাগে যেন সেরকম, বলতেন না? আরে কথা কয় না। আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। খবরদার, জান্নাতি আর জাহান্নামী, ভালো মানুষ আর খারাপ মানুষ, নামাজি আর বেনামাজি, আলেম আর গায়রে আলেম কখনো এক পাল্লার ওজন হতে পারে না, এক বরাবর হতে পারে না, ঠিক কিনা? নিষেধ করেছেন, এক বরাবর মনে করো না, এক সমান মনে করো না। আল্লাহ বলি, ওদিকে আমার কথা চলে যাবে। আল্লাহ বলি এখন বেশ্যার গেটের সামনে বসা, যুবকরা দেখলেই লজ্জা সরলে পিছনে সরে যায়। এখন বেশ্যা দেখতেছে ব্যাপারটা কি, প্রতিদিন তো এই সময় আমার গ্রাহকের ভিড় জমায়, এখন তো আজ এই পর্যন্ত একটা গ্রাহক আসলো না। 7-8 বছরের একটা মেয়ে তার বাসায় ছিল, মেয়েটার বললো যাও ডেরের সামনে যাইয়া দেখো কোন গ্রাহক আছে কিনা। মেয়েটা যাইয়া দেখে খেলা টুপিওয়ালা একজন মৌলবী সাহেব বসা। যাইয়া বললো এইভাবে এইভাবে একজন মৌলবী সাহেব আছে। বলে বলবা এখানকার এই দরবারের যিনি আছে তার দাম অনেক বেশি, তার সাথে দেশে দেখা করতে পারে না, অনেক মূল্য দিতে হয়। গেল, যাইয়া বলল এই হুজুর এখানে তো ফকির দরবেশের জায়গা না, এখানে দামি লোকেরা আসবে, যেহেতু এই দরবারওয়ালা বড় দামি। বলে কত টাকা দাম? বলে এর সাথে সাক্ষাৎ করতে হলে 200 দিরহাম কিংবা দিনার দিতে হয়। আল্লাহ নবী বললেন ঠিক আছে, দিলাম আমি 200 দিরহাম। দেওয়ার পর ভেতরে ঢুকলেন, ঢুকার পর এবার বেশ্যাকে ডাকলো, ওই বেশ্যা আজকে 200 দিরহাম কিংবা দিনারের বিনিময় তুমি আমার হয়ে গেছে। বলে হ্যাঁ। এখন তাহলে আমি যাই বলবো তাই তো তুমি শুনবা? বলে হ্যাঁ অবশ্যই শুনতে হবে। ঠিক আছে, 200 দিরহাম কিংবা দিনারের বিনিময় আমি তোমার মালিক হলাম। যাও সুন্দর করে উঁচু করে আসো, পরিষ্কার হয়ে আসো। আসছে, যাই নামাজ, নামাজের মসল্লা বিছাও, নামাজের মসল্লাও বিছাই। দাঁড়াও কাবলার হইয়া পশ্চিম দিকে ফিরিয়া দাঁড়াইল। এবার দাঁড়ানোর পর আল্লাহর ওদি কাঁদতেছে, হারসে কারাম বোধা ঘর কর দামাস ওয়াজন আসুলে নামাজ আর দামাস মসর জুয়ে কলবে কারে তোরাজ কলবে তু ভাইলে মুস্তফা কলবে তু ভাইলে মুস্তফা। আল্লাহ আমার দায়িত্ব তোমার বান্দিকে অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরাইয়া তোমার রাস্তায় দাঁড় করাইয়া দেওয়া। আল্লাহ আমি দাঁড় করাইয়া দিলাম, বাকি এখন তার মনের দিকটা পরিবর্তন করার দায়িত্ব, ক্ষমতা, শক্তি তুমি আল্লাহর হাতে। তোমার বন্ধুর দোহাই দিয়া বলছি, তোমার বন্ধুর শিলায় তার দিনের পরিবর্তনটা ঘটাইয়া দাও। সাথে সাথে মহিলাটা, ওই বেশ্যা নারীটা দেখতেছে কিরে ব্যাপার কি, এই লোকটা আমার সৌন্দর্যের দিকে তাকালো না, আমার যৌবনের দিকে তাকাইলো না, আমার প্রতি একটু নজর করলো না। এই লোকটা আমার সামনে এই অবস্থায়, সে এখন আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গো কি দাম দেব, আমি তোমার এই বান্দিকে যদি দিনের দিকে না ডাকতে পারি, দিনের দাওয়াত না দিতে পারি, অন্যায় দিকে ফিরাইতে না পারি, আমি হয়তো তোমার আদালতের আসামি হইয়া যাব। আমি তোমার আদালতে দাঁড়ায় কেমন করে দাঁড়াবো, জবাব দেব। আল্লাহর আদালতের ভয় কইরা, জাহান্নামকে ভয় কইরা আল্লাহর ওলি কান্দে। বেশ্যা নারীটা তাকায়া দেখে, আরে এই লোকটা এই মুহূর্ত পর্যন্ত পরজগতের পরকালের আল্লাহর আদালতের ভয় করে কান্দতেছে। আরে আমি যে আমার পুরো জীবনটা এইভাবে বেশ্যাগিরির মধ্য দিয়া, জানা ব্যভিচারীর মধ্য দিয়া আমার জীবনটা কাটাইলাম, আমার জানি কি উপায় হবে? আল্লাহর আদালতে দাঁড়ায় কেমন করে জবাব দেব, কেমন করে দাঁড়াবো? এমন করে করে ওই বেশ্যাটাও কান্না আরম্ভ করলেন, আল্লাহর কাছে তওবা করে মাপ চাইতে লাগলো। আল্লাহ পাক সাথে সাথে ওই মহিলার অন্তরে আল্লাহর ভয় যখন জায়গা পেল, আল্লাহর ভয়ে যখন তওবা করলো, আল্লাহ পাক সাথে সাথে
ওই বেশ্যানারী জিন্দগির গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ তার নামটা আল্লাহর বেহেশতের নেককারিনী মহিলাদের সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে বন্ধু, তোমার মন চায় নামাজ না পড়িয়া ঘুমায়া থাকবে, মন চায় চুরি ডাকাতি করতে, মন চায় জেনা ব্যভিচারী করতে, মন চায় টিভির পর্দা বৈশা বৈশা ল্যাংটা ছবি দেখতে, মন চায় মোবাইলে উলঙ্গ ছবি রাইখা রাত্রিবেলা ঘুমাবার সময় উলঙ্গ ছবি দেখা দেখা ঘুমাইতে। এই অবস্থায় যদি তুমি স্মরণ করো, আরে আমি আমার আল্লাহর আদালতের আসামি হব, কেমন করে আল্লাহর আদালতে দাঁড়াবো, কেমন করে আমি এই অপরাধের জন্য জবাবদিহিত হব, কেমন করে সেখান থেকে বাঁচবো, এই আল্লাহর আদালতের ভয়, আমি আল্লাহর আদালতের আসামি হইয়া কেমন করে আসামির কাঠ গড়ায় দাঁড়াবো, এই ভয় অন্তরে রাখা নফস চায় তোমার গুনাহ করাইতে, নফস চায় টিভি দেখাইতে, নফস চায় জেনা করাইতে, মন চায় সুদ খাওয়াইতে, মন চায় তোমার ঘুষ খাওয়াইতে, মন চায় জেনা করাইতে, সাথে সাথে যদি আল্লাহর আদালতকে ভয় কইরা, পরকালকে ভয় কইরা, কিয়ামতের ময়দানে আসামি হবো কেমন করে, এই কথাটাকে স্মরণ কইরা নফসের সাথে জিহাদ কইরা ওই গুনাহ থেকে অন্যায় থেকে যদি ফিরিয়ে আসতে পারো, হে বন্ধু, ওই গুনাহ থেকে ফিরে আসার বিনিময় আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটু খেয়াল করেন ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া ছাড়া একজন মানুষও গুনাহ থেকে বাঁচতে পারে না। পরজগতের ভয়, আল্লাহর আদালতের ভয় যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত নাফরমানি ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? একটু খেয়াল করেন, রাষ্ট্রপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, বলবো বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মসজিদে নববীতে যখন আযান হইতো, একজন নওজোয়ান যুবক ছেলে, সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, এই ছেলেটা যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার পর যখন মসজিদে নববীতে আযান হতো, সাথে সাথে মসজিদে নববীতে যায় হাজির হতো। প্রতিদিন সকলের আগে যায়া মসজিদে নববীর এক কর্নারে যায়া বসতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার দিকে বারবার তাকায়া তাকায়া দেখতেন সকলের আগে এই যুবকটা এসে বসে। এরে বন্ধু, আসা যাওয়ায় খেয়াল করেন, এই যুবকটা নওজোয়ান যুবক ভাইরা মাহফিলে অনেকেই আছেন, বেশিরভাগ যুবক, একটু খেয়াল করে শুনেন, যুবান্তিকালের ভয়, যুবান্তিকালের ইবাদত পয়গাম্বরী ইবাদতের মতো। কথা ঠিক কিনা? একটু খেয়াল করেন ভাই, ও যুবক ভাইয়েরা, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয়ে কেমন করে গুনাহ থেকে বাঁচতে হয়। ওই যুবকটা মসজিদে নববীতে যখন আসা যাওয়া করতেন, একটা বেশ্যা নারী রাস্তার পাশে দাঁড়ায়া শ্বাসরোধিত অবস্থায় বহুদিন পর্যন্ত চেষ্টা করছে কিভাবে এই যুবকটাকে হাত করা যায়, কিভাবে এই যুবকের সাথে তার মনের আশা পূরণ করা যায়। একদিন নয়, দুই দিন নয়, অনেকদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন মসজিদ নববী থেকে এই যুবকটা নামাজ শেষ দিয়া তার বাসার দিকে, বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে ওই বেশ্যা নারীটা যুবকটাকে গ্রাস করে ফেললো, নিয়ে গেল তার গোপন কামরায়। কামরা যায়, দরজা জানালা বন্ধ করে দিল। দরজা জানালা বন্ধ কইরা এবার বেবিচারিতে লিখতে হবে। যখন বেবিচারিতে লিখতে হবে, এই সময় যুবকটা হঠাৎ করে কয়, হে মহিলা, হে বেশ্যা নারী, হে সুন্দরী নারী, যুবতী নারী, আমি একজন নওজোয়ান যুবক ছেলে, সুঠাম দেহের অধিকারী, তুমি একজন সুন্দরী যুবতী নারী। আজকে আমি আর তুমি এই কামরার ভিতরে দরজা জানালা বন্ধ করলাম। দুনিয়ার মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত বলতে পারবে না আমি আর তুমি এখন কি করছি। তবে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। এই মুহূর্তে আমার বিশ্বাস দুনিয়ার কেউ দেখে না। আকাবুল হাবিব রব
রব্বুল আলামিন খোদাকে দেখতেছে। এরে বেশ্যানারী, আমি একজন ইমানদার হইয়া আল্লাহরে বিশ্বাস করি না, এইভাবে এখন আল্লাহরে দেখায়া দেখায়া তোমার সাথে যদি পাপে লিপ্ত হতে যায়, আমার আল্লাহ আমাকে দাঁড়াইয়া কেমন করে জবাব দিব, আসামি হইয়া কেমন করে উঠবো, আমার ভয় হচ্ছে। আমার পক্ষে সম্ভব না তোমার সাথে এই ব্যভিচারীতে লিপ্ত হওয়া। বেশ্যাটা চেষ্টা করতেছে কিভাবে তার মনের আশা পূরণ করা যায়, কিভাবে তার চাহিদা পূরণ করা যায়। আর যুবকটা চেষ্টা করতেছে কিভাবে সে বাঁচতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা নিয়ে গেলেন তার কামরায়, দরজায় দরজায় তালা লাগানো হলো। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখা যখন ব্যভিচারিতে লিপ্ত হবে, লিপ্ত হওয়ার আগে যেই মূর্তিগুলা দেব দেবীগুলার পূজা করতো, তাদেরকে খোদা মানে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে জুলাইখা ওই মূর্তিগুলার চেহারার মধ্যে পর্দা লাগায়, দেব দেবীর চেহারার মধ্যে পর্দা লাগায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা রে জবাব দাও, এই মূর্তিগুলা দেব দেবীর চেহারার মধ্যে পর্দা লাগাও কেন? জুলাইখা কয়, ইউসুফ রে আমি এই মূর্তিগুলাকে খোদা মানি, যাদের কি খোদা মানি, এদের পূজা করি। এখন তোমার সাথে আমি ব্যভিচারিতে লিপ্ত হব, আর আমার এই খোদাগুলি মূর্তিগুলি যদি দেখে, এটা আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে। সেই জন্য তাদের চেহারার মধ্যে আমি পর্দা লাগাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জুলাইখা, যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদা হাঁটতে পারে না, চলতে পারে না, নিজের কোন বাহাদুরি নাই, শক্তি নাই, মানুষের হাতের তৈরি মাটির খোদা, পাথরের খোদা, নাউজুবিল্লাহ না, এই জিন্দা খোদা, এই বুর্দা খোদাকে যদি দেখায়া এই কাজ করতে তোমার লজ্জা লাগে, শরম লাগে। আমি তো মুর্দা খোদাকে মানি না, আমার আল্লাহ তো জিন্দা খোদা, আমি তো জিন্দা খোদারে মানি। হাইয়ুল কাইয়ুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার খোদা তো জিন্দা খোদা, দায়ম কায়েম খোদা, সদা সর্বদা সর্ব জায়গায় বিরাজমান। আমার খোদা তো সর্বদা ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, সব কিছুর মালিক। তুই মুর্দা খোদারে লজ্জা শরম বরস কর, মনে করস আমি আমার জিন্দা খোদারে দেখায়া তুই জুলাইখার সাথে এমন ব্যভিচারিতে লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর সাহায্যে বাঁচার চেষ্টা করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আল্লাহর সাহায্যে দরজা খুলে গেল, বাঁচতে পারলেন। ওই ইউসুফ আর জুলাইখার মতো এই যুবকটা চেষ্টা করতেছে কেমন করে এই বেশ্যা থেকে রক্ষা পাওয়া যায়। দস্তাদস্তি শুরু হলো, লাপালাপি শুরু হলো। যুবকটা বাঁচতে চায়, ওই বেশ্যা নারী যেমন আশা পূরণ করতে চায়, কিন্তু যুবকটার মনে ক্রমাগত আল্লাহর ভয় বাড়তেছে, আল্লাহর আদালতের ভয় বাড়তেছে। লাগে ধরে এখনই আল্লাহর আদালত কায়েম হয়ে গেছে, আর আল্লাহর আদালতের সামনে আসামি হইয়া দাঁড়াইতেছে। এইভাবে বলি না, কাঁপতে কাঁপতে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া সাথে সাথে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গার্ডিয়ানরা খবর নিতেছে, অপেক্ষায় রইলেন। ছেলেটা মসজিদে গেল, এখন পর্যন্ত কেন আসে না? খবর নিতে নিতে জানলো ছেলেটা মারা গেছে, অমুক বেচারার দেখা নাই। সেখান থেকে আইনা তারে দাফন করা হলো। দাফন করার পর পরের দিন যখন মসজিদে নববীতে আযান হলো, আযানের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কর্নারের দিকে তাকায়া, যেই জায়গায় যুবকটা বসতো, বারবার সেদিকে তাকায়া তাকায়া দেখে, আহা, ছেলেটাকে দেখা যায় না, যুবকটাকে দেখা যায় না। জিজ্ঞাসা করি, আল্লাহ নবী সাহাবীরা বলো, এই জায়গায় যে যুবকটা বসতো সেই যুবকটা কই? আজকে কেন তারে দেখা যায় না? বলে, রাষ্ট্রপতি ওমর, ওই যুবকটা তো গতকাল মারা গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী সাহাবীরা, তাহলে তো এই মুহূর্তে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ওই যুবকের বাড়িতে যাওয়া, তার পরিবার পরিজন, মা বাবা যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া। চলো আমার সঙ্গে সাথী সঙ্গীদেরকে নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চলে গেলেন ওই যুবকের বাড়িতে।